আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর সকালের নাস্তাটা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল পরোটা আর ডাল। আমি আর আম্মু নাস্তাটা করে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটায় নতুন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর নাস্তার সাথে তো চা রয়েছে, রং চা রান্না করেছিলাম। আর একটা পরোটা খেয়ে নিয়েছি ডাল দিয়ে। এখন চা খেয়ে নিচ্ছি একটা বিস্কিট দিয়ে। আর চা খাওয়া শেষ করে আমি চলে যাব বারান্দায়। আজকে বারান্দা বাগানের কিছু কথা বলার আছে আপনাদের সাথে, তা শেয়ার করব। আর নাস্তাটা খাওয়া শেষ করে আমি এখন চলে যাব বারান্দায়। এই হচ্ছে আমাদের বারান্দা বাগান। এই ভিউটা হয়তো আজকেই শেষ, আর কখনো দেখতে পাবেন না। এরপর থেকে বারান্দা বাগান আমাদের ছাদ বাগানে পরিণত হবে। আর আজকেই এই ভিউটা শেষ। আর মাশাল্লাহ বেলি ফুল কিন্তু অনেক কলি এসেছে, অনেকগুলো কলি এসেছে। প্রতিদিনই একটা দুইটা ফোটে। আর এখন তো অনেকগুলো কলি এসেছে। আর এই বারান্দা বাগানের গাছগুলো কালকে নিয়ে যাবে আমাদের নতুন বাসার ছাদে। তা তাই জন্য আমাদের বারান্দা বাগান আজকেই শেষ। বারান্দা বাগানের বিদায় হচ্ছে আজকে। কালকে থেকে বারান্দা বাগান ছাদ বাগানে রূপান্তরিত হবে। আর আজকে আমি গাছগুলো চেষ্টা করব, যেগুলো বেঁধে রাখা রয়েছে ওগুলো আমি খুলে ফেলবো, তা শেয়ার করব আপনাদের সাথে। আর এই তো বারান্দা বাগানের শেষ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অ্যালোভেরা গাছটাও মাশাল্লাহ খুব বড় হয়ে গেছে। আর ছাদে দিলে হয়তো পাতাগুলো আরও বড় হবে। আর এই যে কামরাঙা গাছ রয়েছে, এই কামরাঙা গাছটাও ছাদে রোপণ করে দেব। আর এই জায়গায় একটা বাগান বিলাসের কাটিং তৈরি করেছি। আর এইটা মেয়ে ফুল গাছ। মেয়ে ফুল গাছের ফুল ফোটার সময় হয়ে গেছে, তাই এটা নতুন করে পাতা ছাড়ছে এই দিক থেকে। আর আমার বারান্দা বাগানে প্রায় 15টার মতো টব আছে এখন বর্তমানে। আর এই টবগুলো কালকে আমাদের নতুন বাসার ছাদে নিয়ে যাওয়া হবে। আর আজকে এই বারান্দা বাগানের শেষ দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই তো বিদায় বারান্দা বাগান, আজকেই শেষ বারান্দা বাগানের। কালকে থেকে নতুন করে ছাদ বাগান তৈরি হবে। বারান্দা থেকে এসে আম ভর্তা বানিয়েছিলাম, আর আম ভর্তা সবাই মিলে খেয়ে নিলাম। আর এদিকে পটল কেটে নিয়েছি, পটল আলু দিয়ে ভাজি করব। এই আলুটাও কেটে রেখেছি। তারপর পেঁয়াজটা ভেজে নিচ্ছি পটল ভাজি করার জন্য। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেব।
আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ, লবণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2টা, দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা এখন সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, তাই আমি একটু আগে দিয়ে দিলাম। আর এই তো আলুটা কিছুক্ষণের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে পটলটা দিয়ে দেব, দিয়ে তারপর কিছুক্ষণ রান্না করে নেব। আর এইদিকে আমি 2 ঘন্টা আগে ডাল বসিয়েছিলাম অন্য চুলায়। ডালটা এখনও সেদ্ধ হয়নি, তাই ভাবলাম ডালটা এখন আমি একটু ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে তারপরে আমি ডালটা রান্না করে নেব। এখন ব্লেন্ড করতে নিয়েছি আমি ব্লেন্ডারের জারের মধ্যে। বেশ অনেকক্ষণ সেদ্ধ করেছি, তবুও ডালটা সেদ্ধ হয়নি। আর এই তো ডালটা ব্লেন্ড করে নিয়েছি, এবার আমি এটা রান্না করে নেব। আর ডাল ব্লেন্ড করতে করতে এইদিকে ভাজিটাও হয়ে গেছে। আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর একটু নেড়েচেড়ে নামিয়ে ফেলবো। তারপরে ভাজিটা নামানোর পর আমি আজকে শুটকি রান্না করব, লইটা শুটকি। এর জন্য শুকনো খোলায় আমি লইটা শুটকিটা একটু ভেজে নিচ্ছি। আর ডালে হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা আম আর কাঁচা মরিচ, দিয়ে তারপরে কিছুক্ষণ জাল করে আমি ডালটা বাগার দিয়ে ফেলবো। আর ভাজিটা হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে বেড়ে রেখেছি ভাজিটা। আর এদিকে ডালটাও আমি বাগার দিয়ে ফেলেছি। আর লইটা শুটকি রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তখন আমি মশলাটা দিয়ে দেব। আর শুটকিটাও ধুয়ে রেখে দিয়েছি। আর পেঁয়াজটা তো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিলাম পানি আর হলুদ, মরিচ আর লবণ দিয়ে দেব। দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে শুটকিটা দিয়ে দেব। আর এই তো কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে দিলাম। তারপর একদম ভুনা ভুনা করে নামিয়ে ফেলবো। আর এই তো পানিটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, আরও একটু তেল ভেসে উঠলে উপরে তারপর নামিয়ে ফেলবো। আর দুপুরের রান্নাটা শেষ, রান্নাবান্না কমপ্লিট করে ফ্রেশ হয়ে চলে এলাম দুপুরের ভাতটা খাওয়ার জন্য। আর প্রথমে আমি নিয়েছি পটল ভাজি আর সাথে 1 পিস লেবু নিয়েছি। আর ভাজিটা তো খুবই মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর পটল ভাজি খেলাম। ভাজি দিয়ে ভাতটা খাওয়া শেষ করেই নিয়ে নিলাম শুটকির তরকারি। আর শুটকির তরকারি তো সব সময় খুবই মজা হয়। যারা শুটকি পছন্দ করেন তাদের জন্য তো এটা একটা খুবই মজার খাবার, আর যারা পছন্দ করেন না তাদের ব্যাপারটা একদমই আলাদা। তবে আমরা সকলেই আমাদের ফ্যামিলিতে শুটকি খুবই পছন্দ করি।
ইফতারটা খাওয়া শেষ করে চলে এলাম বারান্দায়। এখন প্রায় 4:30-5টার মতো বাজে। আর আকাশটা একদমই অন্ধকার হয়ে গেছে আর প্রচুর পরিমাণে বাতাস হচ্ছিল। তবে বৃষ্টি হচ্ছিল না। সন্ধ্যার পরে বৃষ্টিটা নেমেছিল। তবে খুব একটা বেশি না, একদমই হালকা বৃষ্টি নেমেছে। আর প্রচুর পরিমাণে বিকেলে বাতাস ছিল। আর মাগরিবের নামাজ পড়ে আব্বু নাস্তা নিয়ে এসেছে। আর নাস্তায় ছিল পুরি আর সাথে ছিল ডাল, মুগ ডাল ছিল। আর একদমই গরম গরম পুরি ছিল আর সাথে মুগ ডাল ছিল। খেতে খুবই ভালো লেগেছে পুরি আর মুগ ডাল একসাথে। তারপরে খেয়েছিলাম চা। চা রান্না করে এনেছিলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।